স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো সাংখ্য ও অদ্বৈত। তো সাংখ্যের কথা বলেছেন এবং অদ্বৈতর দিকে যাচ্ছেন। তো সাংখ্য থেকে অদ্বৈততে যেতে গেলে প্রথমে সাংখ্যর মতবাদগুলো বলতে হবে, তারপর ওগুলোকে যে মতবাদগুলো থেকে তিনি অদ্বৈততে গেলেন বা অদ্বৈততে যাওয়া হলো সেটাও বলবেন। তো সেটাই হচ্ছে আর কি। প্রথমে সাংখ্যরগুলো বলেছেন, এই কয়েকদিন ধরে যে আমরা ক্লাস করেছি ওখানে আমরা দেখেছি সাংখ্যেরগুলো বলা হয়েছে। তো এখন অদ্বৈততে যাবেন, তো অদ্বৈততে যেতে গেলে সাংখ্যের কিছু মত খণ্ডন করতে হবে, তো সেটাই করা হবে। এখন আমাদিগকে সাংখ্যদের এই তিনটি মত খণ্ডন করিতে হইবে। প্রথমটি এই যে জ্ঞান বা ঐরূপ যাহা যাহা কিছু তাহা আত্মার নয়, তাহা সম্পূর্ণরূপে প্রকৃতির অধিকারে, আত্মা নির্গুণ ও অরূপ। বলছে তিনটে মত আছে। তো প্রথম মতটা কি, যে জ্ঞান, এই যে জ্ঞান সেটা আত্মার না, সেটাও প্রকৃতির মধ্যেই, আত্মা একদম নির্গুণ। সাংখ্যের দ্বিতীয় মত আমরা খণ্ডন করিব, তাহা এই যে ঈশ্বর নাই। সাংখ্য আরেকটা বলেন যে ঈশ্বর নেই, ঈশ্বর স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বরকে আমরা কখন স্বীকার করি, যখন আমরা বলি যে এই ঈশ্বর এই জগতের সৃষ্টি করেছেন। তো এখানে সাংখ্য বলছে প্রকৃতি থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, সুতরাং প্রকৃতিকে স্বীকার করছে, আলাদা করে ঈশ্বরকে স্বীকার করার দরকার নেই। এটা সাংখ্যের মতে। তো বলছে যে দ্বিতীয় মতেই যে ঈশ্বর নাই, বেদান্ত দেখাইবেন ঈশ্বর স্বীকার না করিলে জগতের কোনো প্রকার ব্যাখ্যাই হইতে পারে না। এটা বেদান্ত দেখাবে যে ঈশ্বরকে যদি আমি স্বীকার না করি জগতের কোনো ব্যাখ্যা হতে পারে না। ঠিক করে বিয়ে হয়। তৃতীয়ত আমাদের দেখাইতে হইবে যে বহু আত্মা থাকিতে পারে না, আত্মা অনন্ত সংখ্যক হইতে পারে না, জগৎ ব্রহ্মাণ্ডে মাত্র এক আত্মা আছেন এবং সেই একই বহুরূপে প্রতীত হইতেছেন। বলছে অনন্ত আত্মা নেই। সাংখ্যের আরেকটা মত যে আত্মা অনন্ত, যতগুলো জীব ততগুলো আত্মা। বলছে আত্মা অনন্ত, বলছে এটা না, একটাই আত্মা, একই সত্য, তাকেই বহুরূপে দেখাচ্ছে। এটা হলো বেদান্ত। তো এই সাংখ্যের এই তিনটে মত খণ্ডন করে বেদান্ততে যাওয়া হবে। প্রথমে আমরা সাংখ্যের প্রথম সিদ্ধান্তটি লইয়া আলোচনা করিব যে বুদ্ধি ও যুক্তি সম্পূর্ণরূপে প্রকৃতির অধিকারে, আত্মাতে ওগুলি নাই। বলছিলাম না যে জ্ঞান সব প্রকৃতিরই, আত্মাতে জ্ঞানের কোনো ব্যাপার নেই, এটা বলছে। আত্মাতে ওগুলি নেই। বেদান্ত বলেন আত্মার স্বরূপ অসীম এবং তিনি পূর্ণ সত্তা স্বরূপ, জ্ঞান ও আনন্দ স্বরূপ। আত্মাটা কি, আত্মার স্বরূপ কি? বলছে সে সত্য, জ্ঞান, আনন্দ স্বরূপ, সত্তা স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, এটাই আত্মা। বেদান্তে বলছে। তবে আমরা সাংখ্যের সহিত এই বিষয়ে একমত যে তাহারা যাহাকে বুদ্ধিজাত জ্ঞান বলেন তাহা একটি যৌগিক পদার্থ মাত্র। তবে জ্ঞান বলতে দুরকম। জ্ঞান কিন্তু দুভাবে আমরা ব্যবহার করি। একটা হলো সেই পরম জ্ঞান, সাক্ষী স্বরূপ সেই জ্ঞান, আর আরেকটা হলো বুদ্ধিতে যে আমি ধারণা করি সেটাকে আমরা জ্ঞান বলি। ও খুব জ্ঞানী, আমরা বলি না মানুষটা খুব জ্ঞানী। জ্ঞানী বলতে কি, অনেক কিছু পড়াশোনা করেছে, অনেক পণ্ডিত, তার পাণ্ডিত্য যে অর্জন করেছে, অনেক কিছু যে পড়াশোনা করেছে, সেইটা সে ধারণা কিসে করেছে? বুদ্ধিতে। ওই যে বুদ্ধিতে ধারণা করেছে ওটাকেও আমরা কিন্তু জ্ঞান বলি, জ্ঞান বলে ব্যবহার করি। আবার বলছে আত্মা সেই সত্য জ্ঞান অনন্ত, সত্য জ্ঞান আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ চিৎ। এই জ্ঞানটা বলতে কি বোঝা যায়? জ্ঞান বলতে বোঝা যায় যে সমস্ত কিছু কে যিনি প্রকাশিত করছেন সেই জ্ঞান, তার বুদ্ধিকেও তিনি প্রকাশিত করছেন সেই জ্ঞান।
তো জ্ঞানটাকে দুভাবে ব্যবহার করা হচ্ছে, একটা বুদ্ধি হিসেবে আর একটা সেই প্রকাশক হিসেবে। তো এইখানে বলা হচ্ছে যে বেদান্ত বললেন যে আত্মাস্বরূপ অসীম এবং তিনি পূর্ণ সত্তাস্বরূপ জ্ঞান ও আনন্দ স্বরূপ। তবে আমরা সাংখ্যের সহিত এই বিষয়ে একমত, তাহারা যাহাকে বুদ্ধিজাত জ্ঞান বলেন, বুদ্ধিতে যে জ্ঞানটা আছে সেইটা একটা যৌগিক পদার্থ মাত্র, মানে ওটা একটা মিশ্র পদার্থ, মিক্স, দুটো বস্তু আছে ওর মধ্যে। বুদ্ধিতে যে জ্ঞানটা আছে ওখানে দুটো বস্তু মিশে আছে। দৃষ্টান্তস্বরূপ আমাদের বিষয় অনুভূতি কীরূপে হয় সেই ব্যাপারটি আলোচনা করা যাক। বলছে এটা বোঝাতে উনি বলবেন যে আমাদের বিষয়ের যে জ্ঞানগুলো হয় ওটা কীভাবে হয় সেটা আলোচনা করবেন। আমাদের স্মরণ আছে যে চিত্তই বাহিরে বিভিন্ন বস্তুকে লইতেছে। চিত্ত মানে আমাদের চিত্ত বা মন, এটা বাইরের বস্তুটাকে গ্রহণ করছে। উহারই উপর বহির্বিষয়ের আঘাত আসিয়াছে এবং উহা হইতেই প্রতিক্রিয়া হইতেছে। এই যে আমি একটা জিনিস দেখছি সেটা কি হচ্ছে, ওই চিত্তের ওপর বা মনের ওপর একটা আঘাত করছে এবং সেখান থেকে একটা প্রতিক্রিয়া হচ্ছে। তখন আমি কিন্তু যে কোনো জ্ঞানটাকে জানি। বোঝা যাচ্ছে কথাটা? আরেকটু ব্যাখ্যা করলে বোঝা যাবে। মনে করুন বাহিরে কোনো বস্তু রহিয়াছে, বাইরে যেমন একটা কিছু একটা আছে, ফ্যানটা আছে, বোর্ড, আমি একটি বোর্ড দেখিতেছি বা একটা বোর্ড, সাইনবোর্ড বা কিছু একটা দেখা যাচ্ছে। উহার জ্ঞান কিরূপে হইতেছে? বোর্ডটির স্বরূপ অজ্ঞাত, মানে বোর্ডটা যে কি আমরা জানি না, বোর্ডটার স্বরূপ, বোর্ডটা কি বস্তু আমরা কিন্তু জানি না, ওটার অজ্ঞাত। আমরা কখনোই উহা জানিতে পারি না, আমরা ওটাকে জানতে পারি না। জার্মান দার্শনিকেরা উহাকে বস্তুর স্বরূপ, থিং ইন ইটসেলফ বলিয়া থাকেন। সেই বোর্ড স্বরূপত যাহা, সেই অজ্ঞেয় সত্তা, মানে ধরা যাক ওই যে বোর্ডটা, ওই বোর্ডটার নাম দেওয়া হলো ক। ক ক আমার চিত্তের উপর কার্য করিতেছে আর চিত্ত প্রতিক্রিয়া করিতেছে, আমি ওটাকে দেখলাম। তার মানে সে আমার ভেতরে এসে, মানে একটা ঢিল যেমন একটা জলাশয়ের মধ্যে পড়ে, ঢিলটা পড়লো তখন কি হয়, একটা তরঙ্গ সৃষ্টি করে, তাই তো? তো বোর্ডটা আমি দেখলাম, আমার চিত্তে ওটা পড়লো, চিত্ত হ্রদের মধ্যে ওটা পড়লো, চিত্ত প্রতিক্রিয়া করিতেছে। জলটা যেমন জলে পড়লো, জলটা প্রতিক্রিয়া করে, প্রতিক্রিয়াতে কি হয়, তরঙ্গটা সৃষ্টি হয়। চিত্ত একটি হ্রদের মতো। যদি হ্রদের উপর আপনি একটি প্রস্তর নিক্ষেপ করেন, একটা ঢিল ছোঁড়া হয়, যখনই প্রস্তর ওই হ্রদের উপর আঘাত করে তখনই প্রস্তরের দিকে হ্রদের প্রতিক্রিয়া স্বরূপ একটি তরঙ্গ আসিবে। এই যে পড়লো, তখন পাথরটার দিকে জলটা কি করে একটা তরঙ্গ ছোড়ে, তাই তো? তখনই তো তরঙ্গ সৃষ্টি হয়, রিপেল। আপনারা বিষয় অনুভূতিকালে বাস্তবিক এই তরঙ্গটিকেই দেখিয়া থাকেন। তো আমরা যে বিষয়ের অনুভব হয়, আমি ওই বোর্ডটাকে যে দেখলাম, তখন কি হয়, ওটার যেই আমার হৃদয়ে পড়লো বা আমার চিত্তে পড়লো, মনে পড়লো, মন ওটার দিকে একটা তরঙ্গ সৃষ্টি হলো, একটা প্রতিক্রিয়া করলো। এই যে প্রতিক্রিয়া করলো তখনই আমার ওটা সম্পর্কে জ্ঞান হলো, ওটা বোর্ড, জ্ঞানটা হলো। সুতরাং বোর্ডটা কিন্তু এসে আমার ভেতরে ঢুকে যাচ্ছে না, কিন্তু বোর্ডের জ্ঞানটা আমার ভেতরে আছে, বোর্ডটা কিন্তু বোর্ডের জায়গাতেই আছে। বাস্তবিক আপনারা বিষয় অনুভূতিকালে এই তরঙ্গটিকেই দেখিয়া থাকেন, আর ওই তরঙ্গটি মোটেই ওই প্রস্তরটির মতো নয়, উহা একটি তরঙ্গ। তার মানে আমি আমার ওই যে মনটা যে তরঙ্গ তুলল, ওই তরঙ্গটাকে আমি জানলাম, কিন্তু আমার ভেতরে যে সাক্ষী স্বরূপ দ্রষ্টা আছে, তিনি সেই তরঙ্গটাকে প্রকাশ করলেন, আমি সেই তরঙ্গটাকে জানলাম। আমি বললাম আমি বোর্ডটাকে জেনেছি, বোর্ডটা কিন্তু বোর্ডের জায়গায় আছে, ওকে আমি জানবো কিভাবে?
ভালো করে ভাববেন জিনিসটা। আর ওই তরঙ্গটি মোটেই সেই প্রস্তরটির মতো না। যেমন পাথরটা ফেলা হলো, তখনই একটা তরঙ্গ হলো। পাথর আর তরঙ্গ কি একই জিনিস? পাথরটা শক্ত আর তরঙ্গটা জলীয় তরল, দুটো তো এক নয়, দুটো পুরো আলাদা। আর ওই তরঙ্গটি মোটেই সেই প্রস্তরটির মতো নয়, উহা একটি তরঙ্গ। অতএব সেই যথার্থ বোর্ড কই প্রস্তরের মতো মনের উপর আঘাত করিতেছে। ওই যে বোর্ড পাথরের মতো মনের উপর আঘাত করলো, এইভাবে কিন্তু আমি জিনিসটাকে জানি। আঘাত করিতেছে, আর মন সেই আঘাতকারী পদার্থের দিকে একটি তরঙ্গ নিক্ষেপ করিতেছে। মন তখন একটা প্রতিক্রিয়া করে, একটা তরঙ্গ পাঠায়, তরঙ্গটা নিক্ষেপ করে। উহার দিকে এই যে তরঙ্গ নিক্ষিপ্ত হইতেছে, তাহাকেই আমরা বোর্ড নামে অভিহিত করিয়া থাকি। এইভাবে জগতের জ্ঞান হয়। আমি বলি না আমি অনেক কিছু জানি, আমি কিন্তু জগৎকে জানতে পারি না। জগতেরকে দেখে আমার ভেতরে যে মনে তরঙ্গটা ওঠে, ওই তরঙ্গটাকে আমরা জানি। আর আমি বলি আমি জগৎটাকে জানি। আমি আপনাকে দেখিতেছি, আপনি স্বরূপত যাহা তাহা অজ্ঞাত অজ্ঞেয়। যেমন আমি আপনাদের দেখছি, আপনারা কে কি ওটা আপনারাই জানেন, আমি কিন্তু জানি না। অজ্ঞাত এবং অজ্ঞেয়, তাকে জানাও যাবে না। আপনি সেই অজ্ঞাত সত্তা ক স্বরূপ, বলা হলো ক। আপনি আমার মনের উপর কার্য করিতেছেন, মনের উপর পড়লেন, কাজ হলো। এবং যেদিক হইতে ওই কার্য হইয়াছিল তাহার দিকে মন একটি তরঙ্গ নিক্ষেপ করে, আর সেই তরঙ্গকেই আমরা অমুক নর বা অমুক নারী বলিয়া থাকি। এই যে আমি বললাম এটা উনি, এইটা ওনাকে আমি চিনি। এই যে বললাম আমি কিন্তু ওনাকে চিনি না, এই তরঙ্গটাকে চিনি। বোঝা গেল? আমি কিন্তু ওনাকে চিনি না, আমি কাউকেই চিনি না। আমি নিজের ভীষণ প্রিয় যাদের একদম আমার পাশেই থাকে চিনি না। আমার ভেতরের ওই যে তরঙ্গটা ওঠে, ওই তরঙ্গটাকে আমি চিনি। আমি ভাবি ওকে চিনছি। যা চাবি তা ঘরেই পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। আমি তাহাকে অমুক নর বা অমুক নারী বলিয়া থাকি। এই জ্ঞান ক্রিয়ার দুইটি উপাদান। এই যে জ্ঞান হলো জগতের জ্ঞান, বলছে এখানে দুটো উপাদান আছে, এর মধ্যে দুটো ম্যাটেরিয়াল আছে। কি? একটি ভিতর হইতে, অপরটি বাহির হইতে আসিতেছে। একটা ভিতর থেকে, তরঙ্গটা ভেতর থেকে ঠেললো, আর অপরটা বাইরে থেকে, ওই যে দেখলাম বাইরে থেকে আসছে। আর এই দুইটির মিশ্রণ ক ও মন। ক হলো বাইরের বস্তুটা, আর ভেতরেরটা হলো মন, আমাদের বাহ্য জগৎ। সুতরাং আমাদের যে বাইরের জগতের জ্ঞান, সেটা কি হচ্ছে? ক এবং ক প্লাস মন। বোঝা যাচ্ছে? সমুদয় জ্ঞান প্রতিক্রিয়ার ফল। যে কোনো জ্ঞান ওই প্রতিক্রিয়ার ফল। প্রতিক্রিয়াটার ফল হলো যে কোনো জ্ঞান, মানে ওই জিনিসটা আমি জানলাম। তিমি মৎস্য সম্বন্ধে গণনা দ্বারা স্থির করা হইয়াছে যে উহা লেজে আঘাত করিবার কতক্ষণ পর মন ওই লেজের উপর প্রতিক্রিয়া করে এবং ওই লেজে কষ্ট অনুভব হয়। বলছে সেই সময় একটা তিমি মাছের ওপর একটা রিসার্চ করা হচ্ছিল যে তাদের লেজে যদি একটা আঘাত করা হয় কতক্ষণ পর সে কষ্টটা টের পায়। মানে মনটা ওই লেজের মধ্যে যখন পড়বে তখন সে কষ্টটা পাবে। তো বলছে এরকম কিছু শুক্তির কথা ধরুন, একটি বালুকা কণা ওই যে মুক্ত তৈরি হয়, সেটা নিয়ে নানা রকম ইয়ে আছে, এক একজন এক এক মত যে মুক্ত কিভাবে তৈরি হয় শুক্তির মধ্যে। বলছে একটি বালুকা কণা ওই শুক্তির খোলার ভিতর প্রবেশ করিয়ে ওকে উত্তেজিত করিতে থাকে। একটা বালি কণা ওটা ঢুকে ওটাকে উত্তেজিত করে শুক্তির মধ্যে। তখন শুক্তি ওই বালুকা কণা চতুর্দিকে নিজ রস প্রক্ষেপ করে, তাহাতেই মুক্ত উৎপন্ন হয়। তখন সে ওখান থেকে একটা রস বেরোয়, ওটাই শক্ত হয়ে মুক্ত হয়ে যায়। এটা আবার পরে আবার এটাও চেঞ্জ হয়েছে, হচ্ছে কোনো প্যারাসাইট বা কোনো ওই ধরনের কোনো ইয়ে থেকে মুক্ত তৈরি হয়। যাই হোক, দুইটি জিনিসে মুক্ত প্রস্তুত হইতেছে। তার মানে মুক্ত যে হচ্ছে এখানে দুটো জিনিস আছে। একটা হলো সেই বালুটা,
আর একটা হলো সে রসটা। প্রথমত শুক্তির শরীর নিঃসৃত রস, আর দ্বিতীয়ত বহির্দেশ হইতে প্রদত্ত আঘাত। আঘাত হলো মানে শুক্তির ওপর যে আঘাতটা হলো ওটাতে রস বেরোলো। আমার এই টেবিলটির জ্ঞানও সেরূপ, ক প্লাস মন। বলছে আমি যে টেবিলটা দেখছি এটাও সেই ক এবং মন। টেবিলটা হলো ক আর ভেতরে হলো মন। সেটা দেখে আমার ভেতরে প্রতিক্রিয়া হলো। এই প্রতিক্রিয়াটার মধ্যে কি আছে? দুটো জিনিস মিশে আছে, ওই যে বস্তুটা প্লাস আমার মনটা। বলছে তখনই হলো টেবিলের জ্ঞান। ওই বস্তুকে জানিবার চেষ্টাটা তো মনই করিবে। সুতরাং মন উহাকে বুঝিবার জন্য নিজের সত্তা কতকটা উহাকে প্রদান করিবে। আর যখনই আমরা জানিলাম তখনই উহা হইয়া দাঁড়াইল একটি যৌগিক পদার্থ, ক প্লাস মন। তো মনটা ওটাকে প্রতিক্রিয়া করলো এবং যখনই জানলাম তখনই হয়ে গেল ক প্লাস মন। আভ্যন্তরিক অনুভূতি সম্বন্ধে যখন আমরা নিজেকে জানিতে ইচ্ছা করি তখনও ওইরূপ ব্যাপার ঘটিয়া থাকে। এবার যখন আমি নিজেকে জানতে চেষ্টা করছি তখনও ওরকম একই। যথার্থ আত্মা বা আমি যাহা আমাদের ভিতরে রহিয়াছে তাহাও অজ্ঞাত ও অজ্ঞেয়। আত্মা বা আমি সেটা অজ্ঞেয়, তাকে জানা যায় না। উহাকে খ বলা যাক, ওটাকে খ বলা হচ্ছে। যখন আমি নিজেকে শ্রী অমুক বলিয়া জানিতে চাই তখন ওই খ প্লাস মন এই রূপে প্রতীত হয়। যখন আমি নিজেকে জানতে চাইছি তখন ভেতরে যে আত্মা সেটা তো খ। এবার আমি যখন বলছি আমি এই বা জানলাম তখন সেটা কি হলো? খ প্লাস মন। একই রকম বাইরের বস্তু যেরকম ভেতরেও সেইটা অজ্ঞাত, কিন্তু যেই আমি জানছি তখন ওই খ প্লাস মন। যখন আমি আমাকে জানিতে চাই তখন ওই খ মনের উপর একটি আঘাত করে, মনও আবার ওই ক্ষয়ের উপর আঘাত করিয়া থাকে। অতএব আমাদের সমগ্র জগতে জ্ঞানকে ক প্লাস মন বাহ্য জগৎ আর খ প্লাস মন অন্তর্জগৎ রূপে নির্দেশ করা যাইতে পারে। বলছে যা কিছু জ্ঞান আছে, বাইরের জগতের জ্ঞান এবং ভেতরের অভ্যন্তরীণ জ্ঞান, একটা ক প্লাস মন, বাইরের জগৎ যদি ক হয় আর মন ক প্লাস মন, আর ভেতরের আত্মা সেটা যদি খ হয় তাহলে খ প্লাস মন, ভেতরের জ্ঞান নির্দেশ করা যাইতে। পরে আমরা দেখিব অদ্বৈতবাদীদের সিদ্ধান্ত কিরূপে গণিতের ন্যায় প্রমাণ করা যাইতে পারে। ক ও খ কেবল বীজগণিতের অজ্ঞাত সংখ্যা মাত্র। আমরা ওই এক্স দিয়ে করতাম না, এক্সের অঙ্ক, আমরা তো ওগুলো প্রথমে তো ওটার জানতাম না, ওটার ভ্যালুটা পরে জানতে পারলাম করে টোরে। বলছে ক খ কেবল বীজগণিতের অজ্ঞাত সংখ্যা মাত্র, অজ্ঞাত। আমরা দেখিয়াছি সকল জ্ঞানই যৌগিক, বাহ্য জগৎ বা ব্রহ্মাণ্ডের জ্ঞানও যৌগিক। সমস্ত জ্ঞান যৌগিক মানে মিক্স আছে, ক প্লাস মন বা খ প্লাস মন ওরকম। বাইরের জগৎ বা ব্রহ্মাণ্ডের জ্ঞানও যৌগিক এবং বুদ্ধি বা অহং জ্ঞানও সেরূপ একটি যৌগিক ব্যাপার। আবার ভেতরে যে বুদ্ধি এবং অহং জ্ঞান সেটাও যৌগিক, সেটাও মিক্স। যদি উহা ভিতরের জ্ঞান বা মানসিক অনুভূতি হয় তবে উহা খ প্লাস মন, ভেতরের জ্ঞান হলে খ যোগ মন। আর যদি বাহিরের জ্ঞান বা বিষয় অনুভূতি হয় তবে ক যোগ মন। সমুদয় ভিতরের জ্ঞান ক্ষয়ের সহিত মনে সংযোগলব্ধ এবং বাহিরের জড় পদার্থের সমুদয় জ্ঞান কয়ের সহিত মনের সংযোগের ফল। মন যার সাথে যুক্ত হচ্ছে সেরকম বাইরের জ্ঞান ভেতরের জ্ঞান তৈরি হচ্ছে। প্রথমে ভিতরের ব্যাপারটি গ্রহণ করিলাম। আমরা প্রকৃতিতে যে জ্ঞান দেখিতে পাই তা সম্পূর্ণরূপে প্রাকৃতিক হইতে পারে না, কারণ জ্ঞান খ ও মনের সংযোগলব্ধ, মানে সম্পূর্ণরূপে ওই বস্তুর যে সেটা হতে পারে না, কেন ওর সাথে মনটা যুক্ত আছে, মনে সংযোগলব্ধ। আর ওই খ আত্মা হইতে আসিতেছে, ওই যে খ সেটা কিন্তু আত্মা থেকেই আসছে, মানে ভেতরের যেটা।
অতএব আমরা যে জ্ঞানের সহিত পরিচিত তাহা আত্মচৈতন্যের শক্তির সহিত প্রকৃতির সংযোগের ফল। প্রকৃতি সংযোগ, আত্মচৈতন্যের যে শক্তি, আত্মচৈতন্য, তার সাথে প্রকৃতির যে সংযোগ, সেটার ফল হলো জ্ঞান। জ্ঞানটা শুধুই বাইরের জিনিস নয়, শুধু প্রকৃতি না, একটা সংযোগ আছে, একটা মিশ্র আছে। সাংখ্য কি বলছে? পুরোটাই প্রকৃতি, কিন্তু বেদান্ত বলছে না। অতএব আমরা যে জ্ঞানের সাথে পরিচিত তাহা আত্মচৈতন্যের শক্তির সহিত প্রকৃতির সংযোগের ফল। এইরূপে আমরা বাহিরের সত্তা যাহা জানিতেছি তাহাও অবশ্য মনের কয়ের সংযোগে উৎপন্ন। আবার বাইরে যা জানছি, আগে যেটা বললাম, কয়ের সাথে সংযোগে উৎপন্ন। অতএব আমরা দেখিতেছি যে আমি আছি, আমি জানিতেছি ও আমি সুখী, অর্থাৎ সময়ে সময়ে আমাদের বোধ হয় যে আমার কোনো অভাব নাই। এই তিনটি তত্ত্বে আমাদের জীবনের কেন্দ্রগত ভাব, আমাদের জীবনে মহান ভিত্তি প্রতিষ্ঠিত। আর ওই কেন্দ্র বা ভিত্তি সীমাবিশিষ্ট হইয়া অপর বস্তু সংযোগে যৌগিক ভাব ধারণ করিলে আমরা উহাকে সুখ বা দুঃখ নামে অভিহিত করিয়া থাকি। বলছে যে আমি আছি, তিনটে জিনিস। একটা হলো আমি আছি, সত্তা। একটা হলো আমি জানছি, চিত, সৎ চিত, জ্ঞান আর কি। আর আরেকটা হলো আমি সুখী, আনন্দ, সৎ চিত আনন্দ। বলছে যে আমি আছি, আমি জানিতেছি ও আমি সুখী, অর্থাৎ সময় সময় আমাদের বোধ হয় যে আমার কোনো অভাব নাই। যখন আমি সুখী তখন আমার কি বোধ হচ্ছে? আমার কোনো অভাব নেই। যখন একটা পূর্ণতার বোধ হয় তখনই তো আমার মনে হয় আমি সুখী। সুখী বোধের সাথে মানে প্রাপ্তির সম্পর্ক, অপ্রাপ্তির, অভাবের সম্পর্ক নেই তো। যখনই মনে হয় যে আমি অনেক কিছু পেয়েছি তখনই সুখীর ভাবটা হয়। এই তিনটি তত্ত্বে আমাদের জীবনের কেন্দ্রগত ভাব, আমাদের জীবনের মহান ভিত্তি প্রতিষ্ঠিত। তিনটে জিনিস থাকে আমির সাথে যুক্ত। একটা হলো আমার সত্তা, আমার অস্তিত্ব। একটা হলো আমার জ্ঞান। একটা হলো আমার সুখ, মানে আনন্দ। তাই তো? তিনটে জীবনের মহান ভিত্তি প্রতিষ্ঠিত। আর ওই কেন্দ্র বা ভিত্তি সীমা বিশিষ্ট হইয়া অপর বস্তু সংযোগে যৌগিক ভাব ধারণ করিলে, আর ওই যে এইটা যখন সীমিত হয়, সীমা বিশিষ্ট হয়, যখন অনেক আরেকটা বস্তুর সাথে মিক্স হয়ে সেটা মিক্স হয়ে যায়, মিক্সচার হয়ে যায়, যৌগিক ভাব ধারণ করে, তখন উহাকে সুখ বা দুঃখ নামে অভিহিত করিয়া থাকি। মানে ওইটা পেলাম, মানে ওই বস্তুটাকে পেলাম, তখন ওটা হয়ে গেল সুখ। আর ওই বস্তুটা পেলাম না, ওটা হয়ে গেল দুঃখ। আমি না হলে এই সত্তা, জ্ঞান এবং আনন্দটা থাকতো। এই সত্তা, এই যে এইটার সাথে যেই বাইরের বস্তুটা লিঙ্ক হলো, তখনই হয়ে গেল সুখ এবং দুঃখ। তাই তো? আমরা ওকে সুখ বা দুঃখ নামে অভিহিত করিয়া থাকি। এই তিনটি তত্ত্বই ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জ্ঞান ও ব্যবহারিক আনন্দ বা প্রেম রূপে প্রকাশিত হইতেছে। তো এটা হচ্ছে ব্যবহারিক সত্তা, আমি আছি, আমি জানছি, এবং ব্যবহারিক আনন্দ, যে আমি পেলাম একটা কিছু, সুখ, ব্যবহারিক আনন্দ, এইভাবে প্রকাশিত হচ্ছে। প্রত্যেক ব্যক্তিরই অস্তিত্ব আছে, প্রত্যেককেই জানিতে হইবে, এবং প্রত্যেক ব্যক্তি আনন্দের জন্য হইয়াছে। প্রত্যেকেরই অস্তিত্ব আছে এবং প্রত্যেকেই অনেক কিছু জানতে চায়। তাদের একটা টার্গেট থাকে, আমি এটা জানবো, ওটা জানবো। প্রতি মুহূর্তে আমরা জেনে চলি যে ওখানে কি হলো রে, আমি জানতে চেষ্টা করছি। আর আরেকটা কি, যে আমি বাঁচছি কেন, জানার মানে আনন্দের জন্য, সুখের জন্য, আনন্দের জন্য হইয়াছে। ইহা অতিক্রম করিবার সাধ্য তাহার নাই। আমরা কিন্তু ওইটা নিয়েই থাকি, ওটা অতিক্রম করার সাধ্য আমার থাকে না। এই ভাবগুলোর মধ্যেই আমি থাকি মেইনলি, তাই না? কেউ কিছু জানতে চাই, আর কেউ কিছু পেতে চাই, আনন্দ, সুখ, এগুলো পেতে চাই, এইগুলোর মধ্যেই আমি থাকি। সমগ্র জগৎই এইরূপ। পশুগণ, উদ্ভিদগণ ও নিম্নতম হইতে উচ্চতম সত্তা পর্যন্ত সকলেই ভালোবাসিয়া থাকে।
আর সবার মধ্যে সেই ভালোবাসা আছে, প্রেম আছে, ভালোবাসিয়া থাকে। আপনারা উহাকে ভালোবাসা না বলিতে পারেন, কিন্তু অবশ্যই তাহারা সকলেই জগতে থাকিবে, তাহারা সকলেই জানিবে এবং সকলেই ভালোবাসিবে। এই প্রেমটাও সবার ভেতরে আছে। কেউ নিজেকে ভালোবাসে, এরকম স্বার্থপর টাইপের, নিজেরটা বোঝে, তার মানে কি সে নিজেকে ভালোবাসছে এবং নিজেকে ভালোবাসার জন্য যেটা দরকার সেটা করছে, আমরা তাকে বললাম স্বার্থপর, ও নিজেরটাই বোঝে। কিন্তু তার পেছনেই কি আছে? সেই ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা বা শরীরটার প্রতি ভালোবাসা বা তার মনের প্রতি ভালোবাসা। তো বলছে প্রত্যেকেই থাকতে চায়, জানতে চায় এবং ভালোবাসতে চায়। ভালোবাসার বস্তু আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসতে চায়। অতএব এই যে সত্তা আমরা জানিতেছি, তাহা পূর্বোক্ত ক এবং মনের সংযোগ ফল। এই যে জানছি ক আর মনের সংযোগ ফল। আর আমাদের জ্ঞানও সেই ভিতরের খ ও মনের সংযোগ ফল। আর ভেতরে যে জ্ঞান, সেটাও জ্ঞান আর মনের সংযোগ ফল, যেটা ভেতর থেকে জ্ঞানটা হচ্ছে। আর প্রেমও খ ও মনের সংযোগ ফল। আর ভালোবাসাটাও ভেতরের ব্যাপার, যেই প্রকাশিত হচ্ছে, যে এটাকে আমি অনুভব করছি, তখনই ওটা খ প্লাস মন হয়ে যাচ্ছে। অতএব এই যে তিনটি বস্তু বা তত্ত্ব ভিতর হইতে আসিয়া বাহিরের বস্তুর সহিত মিশ্রিত হইয়া ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জ্ঞান ও ব্যবহারিক প্রেমের সৃষ্টি করিতেছে। এই ভেতরের এবং বাইরে যে মিক্স হচ্ছে, ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জ্ঞান এবং ব্যবহারিক মানে প্রেম, বলছে এই যে সৃষ্টি করেছে, তাহাকেই বৈদান্তিকরা নিরপেক্ষ বা পারমার্থিক সত্তা, পারমার্থিক জ্ঞান ও পারমার্থিক আনন্দ বলিয়া থাকেন। এই মানে এইটাকেই বলছে যে অতএব এই তিনটি বস্তু বা তত্ত্ব ভিতর হইতে আসিয়া বাহিরের বস্তুর সাথে মিলিত হইয়া যে ভেতর থেকে যেগুলো আসছে, সেটাকে বলছে যে পারমার্থিক সত্তা। বাইরের সাথে যে মিক্স হলো সেটা ব্যবহারিক হয়ে গেল। পারমার্থিক সত্তা, পারমার্থিক জ্ঞান মানে সৎ চিৎ আনন্দ স্বরূপ, আর পারমার্থিক আনন্দ, এটাকেই বলছে। এগুলোর আরও গভীরে আরও যাবো আস্তে আস্তে আর কি। এগুলো নিয়ে ভাবতে হবে। এই যেগুলো শুনলাম, এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে। মনন না করলে কি হবে, মানে শুনবো তো আবার বেরিয়ে যাবে, জিনিসটাকে ধরা যাবে না। যেমন আমি জল হাতে নিলাম, একটু পরে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে চলে যায়, এদিক থেকে বেরোতে থাকে, এদিক থেকে বেরোতে থাকে, বেরোতে বেরোতে সব, তারপর দেখি কিছু নেই, ভিজে আছে শুধু হাতটা। কিন্তু যদি ঠিক মতো কোনো পাত্রে রাখি, তখন আর বেরোতে পারে না। তো যত আমি মনন করব, তত আমার এই 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 মানে মনটা পাত্রস্বরূপ হবে, ধারণ করতে পারবে বস্তুটাকে। আর না হলে কী হবে, আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে, হ্যাঁ কী যেন বলছিল, তারপর ভুলেই যাব কি কথা হয়েছে। আধ্যাত্মিকতা কিন্তু এই জন্য বলছে যে সিংহের দুধ মাটির পাত্রে রাখলে ফেটে যায়। এই জন্য অধিকারীর কথাগুলো বলা হয়। অধিকারী মানে তার পাত্রটা এরকম স্ট্রং হবে, আর কিছু না। অধিকারী কি? অধিকারী মানে পাত্রটা স্ট্রং হবে, যেখানে দেওয়া হবে ওটা ধারণ করতে পারবে। এবার ধারণ করার জন্য কি? মনন। যত আমি মনন করব, যত ভাববো কথাগুলো, তত ভেতর থেকে ক্লিয়ার হতে থাকবে। ক্লিয়ার হতে হতে একদম পরিষ্কার থাকবে, সেটার আর মানে হাত থেকে বেরিয়ে যাবে না, গলে যাবে না। তো সেই জন্য এগুলোকে নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তত্ত্বগুলো খুব কঠিন।